আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। অটোক্যাডের প্রফেশনাল ধারাবাহিক ক্লাসের প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা প্রথমে দেখব অটোক্যাডে একটি কিভাবে ফিট ফাইল তৈরি করতে হয়। যেহেতু আমরা দুই ধরনের ফাইল নিয়ে মূলত বেশি কাজ করা হয়, একটি ফিট ফাইল এবং অপরটি হচ্ছে মিটার ফাইল। প্রথমে আজকে আমরা দেখব ফিট ফাইল কিভাবে তৈরি করতে হয়, এবং মিটার যেহেতু ডিফল্ট থাকে তো ফিট ফাইল তৈরি করে নিতে হয়, এবং সাথে সাথে আমরা অটোক্যাডের বিভিন্ন ধরনের কমেন্টগুলো শিখব। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি একটা নিউ ফাইল নিলাম, অটোক্যাড ওপেন করার পরে একটি নিউ ফাইল নিলাম, এবং নিউ ফাইল নেওয়ার পরে আমরা এখানে ইউএন এন্টার দেব। ইউএন 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 এর ফুল মিনিং হচ্ছে ইউনিটস। ইউনিটস যে কোনো সফটওয়্যারের ডিফল্ট থাকে ড্রয়িং এর ক্ষেত্রে, যেমন এখানে ডেসিমেল আছে, ডেসিমেল থাকবে মিটারের ক্ষেত্রে, কিন্তু আমরা এখানে পরিবর্তন করে এটাকে আর্কিটেকচারাল দেব। এরপরে আর্কিটেকচারালের পরে এখানে হাফ দিব, মানে 0.5। এরপরে এখানে সেট ডিফল্ট থাকবে আমার ইঞ্চিস। ইঞ্চিস যেহেতু থাকবে, সো এটা অটোমেটিকলি ফিট এবং ইঞ্চিতে হয়ে যাবে। তো এখান থেকে ওকে দেব। ওকে দেওয়ার পরে হ্যাঁ, হয়ে গেল ইউনিট সেটআপ। এরপরে আমরা যাব ডিএস, ডি এন্টার, ডিএস সরি, ডি এন্টার দেব আমরা। ডি এন্টার দেওয়ার পরে এখান থেকে আমরা প্রথমে মডিফাই যাব, মডিফাই অপশনে গেলে তো এখান থেকে প্রথমে আমরা প্রাইমারি ইউনিটসে যাব। উপরের অংশ থেকে প্রাইমারি ইউনিটসে এখানে ডেসিমেলের জায়গায় আমরা আর্কিটেকচারাল দিয়ে দেব, এবং এখান থেকে আমরা ইউনিট সেটআপের মতো হাফ যেরকমের দিয়েছি এখানে ওই রকমের হাফ দিয়ে দেব। ওকে, এখন আমাদের ফিটসের জায়গায় এখানে আমরা অ্যারো দিয়ে দেবো, এবং টেক্সট যেটা আছে টেক্সটের জায়গায় আমরা টেক্সটের সাইজ দিতে হবে। টেক্সটের সাইজ আমরা আপাতত 10 ইঞ্চি হিসেবে নিলাম। 10 দিয়ে এন্টার দিলে এটা ডিফল্টভাবে ইঞ্চিতে নিয়ে নেবে, এবং যদি আমরা ফিটে নিতে হয় তাহলে 10 দিয়ে ফিট চিহ্ন দিতে হবে। তো এখান থেকে আমরা প্রয়োজনে টেক্সটের কালার চেঞ্জ করে নিতে পারি। টেক্সটের কালার চেঞ্জ করে নিলাম, এবং যেটা করে নেব এটা এখানে প্রদর্শন করবে। এখন এখান থেকে আমরা অলওয়েজ অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন নেব। এটা নিলে কি হবে দেখেন, এটা নিলে ডাইমেনশনের সাথে লাইনের সাথে ডাইমেনশন অ্যালাইন হয়ে যাবে। এরপরে সিম্বল অ্যান্ড অ্যারোতে যাব, এবং সিম্বল এবং অ্যারোতে আমরা এখানে 10 দিয়ে দেব, যেহেতু আমরা টেক্সট সাইজ 10 নিয়েছি এবং এটাও আমরা মূলত 10 নেই। এরপরে ওকে। এখন এখানে আমার অন্য কোনো আর কাজ নেই, তো আমরা এখানে ওকে দিয়ে দিলাম। এরপরে সেট কারেন্ট, এরপরে ক্লোজ। ক্লোজ, হ্যাঁ। তো আমরা প্রথমে দেখি আমরা একটা আমাদের ডিফল্টভাবে ডিম স্টাইল আমাদের দেখাচ্ছে কিনা। আমরা এখান থেকে দেখি, হ্যাঁ, এই যে আমাদের মাপগুলো সব ফিটে দেখাচ্ছে, তো তার মানে আমার ফিট ফাইল সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেছে। এখন আসেন আমরা বিভিন্ন ধরনের কমেন্টের সাথে পরিচিত হই। তো প্রথমে আছে লাইন কমেন্টস। তো লাইনের জন্য শর্টকাট কমেন্ট হচ্ছে এল এন্টার। ক্লিক করে যে কোনো দিকে টান দিতে হবে। টান দিলে আমরা যেদিকে লাইন ড্র করব টান দিয়ে আমরা মাপটা দিলাম, যেমন আমরা এখানে মাপ দেব ধরেন 7 ফিট, এন্টার। 7 ফিট দেওয়ার পরে আমাদের এখান থেকে দেখেন আমরা মাপ দিয়ে দেখি, এখান থেকে ডাইমেনশন স্কেল নেব, নিয়ে আমরা অ্যালাইন অপশনে দেব, এবং এই যে দেখেন আমার পুরোপুরি আপনার 7 ফিট একটা লাইন ড্র হয়ে গেছে। এবং যদি আমরা কমেন্ট থেকে ডিরেক্টলি না ড্র করতে চাই, আমরা মেনু বার থেকেও ড্র করতে পারি, রিবন থেকে। এটাকে রিবন বলে, এটাকে মেনু বার বলে। তো আমরা এখন রিবন থেকে ড্র করি। রিবন থেকে এই যে লাইন কমেন্ট, এই লাইন কমেন্ট থেকে ক্লিক করে নিয়ে নিলাম আমরা সেম লেভেলে। আবার এদিকে একটি 7 ফিট লাইন ড্র করি, 7 ফিট, এন্টার। এ হলো আমাদের লাইন কমেন্টের ব্যবহার। তো লাইন কমেন্টের জন্য শর্টকাট হচ্ছে এল, কিবোর্ড শর্টকাট এল, এবং রিবন থেকে গেলে আমরা এখানে লাইন কমেন্ট পাবো। এরপরে আসেন আর্স কমেন্ট। তো
তো আর্টসের জন্য আমাদের রিবন থেকে গেলে আমাদের রিবনের জন্য এখানে ডিফল্টভাবে একটি আর্টস দেওয়া আছে, এইটার উপরে ক্লিক করলে আমরা আর্টসের কমেন্ট অলরেডি হয়ে যাবে। এখন একটা ক্লিক করি, আবার দ্বিতীয় পয়েন্ট ক্লিক করি এবং এখান থেকে আমরা যতটুকু রাউন্ড নিতে চাই, কার্ভ নিতে চাই, ততটুকু পর্যন্ত আমরা নিয়ে এখানে আমরা ক্লোজ করে দেব। আমার একটা আর্টস অলরেডি হয়ে গেছে। আর যদি আমরা কিবোর্ড থেকে নিতে চাই তাহলে শর্টকাট, কিবোর্ড শর্টকাট ARC, আর্টস, আর্টস ক্লিক করে এখান থেকে প্রথম পয়েন্ট, দ্বিতীয় পয়েন্ট, এরপর হচ্ছে যে রাউন্ড কতখানি নেব, যত পর্যন্ত নেওয়া দরকার সেই পর্যন্ত আমরা নিয়ে এটাকে অফ করে দেবে। এবং চাইলে আমরা এখানে কমাইতে বাড়াইতে পারি, এখান থেকে মাঝখান ধরে টান দিলে এটা কমবে বাড়বে। ওকে, তো তৃতীয় কমেন্ট, রেক্ট্যাঙ্গেল কমেন্ট। রেক্ট্যাঙ্গেলের জন্য এখানে দেখেন রিবন অপশনে, হোম পেজের মধ্যে রিবন অপশনে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করা আছে। তো এটার উপরে আমরা ক্লিক করি, এখন প্রথম একটা ক্লিক করি, ক্লিক করার পরে আমরা ধরেন 5 ফিট বাই 5 ফিট একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব। তো প্রথমে আমরা 5 ফিট কমা, ফিট চিহ্ন দিয়ে কমা দিতে হবে, এরপরে আবার 5 ফিট দেব, 5 দিয়ে 5 লিখে ফিট, এন্টার। তো দেখেন আমার 5 ফিট বাই 5 ফিট একটা রেক্ট্যাঙ্গেল ড্র হয়ে গেছে, 5 ফিট 5 ফিট। আর যদি আমরা রেক্ট্যাঙ্গেল কিবোর্ড থেকে যাই তাহলে আমাদের REC এন্টার। প্রথম পয়েন্ট ক্লিক করে আমরা মাপগুলো দেব, 5 ফিট কমা 5 ফিট, এন্টার। তো দেখেন সেম ভাবে আমার 5 ফিট বাই 5 ফিট একটি রেক্ট্যাঙ্গেল আমার ড্র হয়ে গেল। দ্বিতীয়তে আসুন জয়েন্ট কমেন্ট। জয়েন্ট কমেন্ট যেহেতু আমরা দুইটা, জয়েন্ট বলতে কি বোঝায়, জয়েন্ট হচ্ছে দুটার মধ্যে জোড়া দেওয়া। সাপোজ দুইটা লাইন থাকতে পারে বা দুটো পলি লাইন থাকতে পারে, ওই দুইটার মধ্যে আমরা জোড়া দেব বা একটা লাইন বানাবো, দুইটা জোড়া দিয়ে একটা লাইন বানাবো। তো চলুন আমরা দেখি। প্রথমে আমরা একটা লাইন নিলাম, কিবোর্ড শর্টকাট থেকে এল লিখে প্রথমে একটা লাইন নিলাম, এল ক্লিক করলাম এবং এখানে শেষ করে দিলাম। এরপরে আবার দেখেন আমি এখান থেকেই শুরু করে আরেকটি লাইন নিলাম, লাইন নিয়ে এখানে শেষ করলাম। এখন দেখেন আমার এই দুইটা লাইন কিন্তু আলাদা আলাদা ভাঙ্গা ভাবে আছে। তো আমরা কি করব, এটাকে একটা লাইন বানাবো, একটা লাইন বানাবো। তাহলে এটাকে সিলেক্ট করে যে কিবোর্ড থেকে যে লেখার পরে এখানে দেখেন এই যে অলরেডি জয়েন্ট চলে আসছে, এই ক্লিক করলাম। এখন দেখেন আমার যে কোনো একটা লাইন হয়ে গেল, দুটো লাইন মিলে আমার একটা লাইন হয়ে গেল। জয়েন্টের জন্য মেইন যে কথা হলো, এখন দেখেন আমি যদি এই লাইন দুইটাকে আমি জয়েন্ট দিতে চাই, এই দুইটা কিন্তু আমার জয়েন্ট হবে না, যে এন্টার দিলাম হবে না। এখন যখন আমি এটাকে টেনে এনে এখানে ক্লোজ করে এটার সাথে মিলে যখন জয়েন দিলাম, তখন এটা অলরেডি জয়েন নিয়ে নিছে। ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত। দ্বিতীয় ক্লাসে আমরা আরও অনেক কমেন্ট শিখব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।